মেহমান আসছে। আসতেছি, কি হয়েছে কি? কি আসছে? আরে ঋতুর নতুন মাস্টার। কি নাম বাবা তোমার? আসসালামু আলাইকুম চাচি। ওয়ালাইকুম আসসালাম। নতুন মাস্টার রায়হান আজকে থেকে এখানে থাকবে, খাবে, ঘুমাবে। ডিগ্রি সেকেন্ড ইয়ার, যেমন মাথা তেমন গুণ। আর তোরে লেখাপড়া করাবে। সালাম দে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। বাকি কথা পরে বলবো না, তুমি একটু বিশ্রামে যাও। যাও মা, ঘরটা দেখা দেরি যেতেছে, আমি যাই। বলি ও সরি সরি স্যার। স্যার এই যে ছোটবেলা থেকে কান খুঁজেন একবার তো ময়লা বেরোর না স্যার, আপনি নিশ্চিন্তে খেতে পারেন, খান। আপনি তাড়াতাড়ি লেখেন। আপনি দয়া করে একটু পড়েন, লেখাটা শুরু করেন। এ হেরে চায়ের মধ্যে তো থুতু দিছিলাম মনে, অবশ্য আমার থুতুতে কিন্তু কোনো জীবাণু নাই স্যার। খান খান খান। আর এসে কি পানি জলের মধ্যে টিকটিকি পড়ছিল। পোলাটা কেমন পড়ায়? তো তোমার মাইয়ার যে আচার আচরণ, আরে না না, এ তিন পোলা ওরা যত অত্যাচারই করো, ওই বাড়ি ছেড়ে যাবে বলে আমার মনে হয় না। নিয়ে একটু মাংস নাও। না না, না ছিল না। এটা কোনো প্রয়োজন নেই। আচ্ছা, আরে কি করতেছি স্যার? কুশল আপনি বোর্ড দিকে তাকান, কিছুটা করেন। আচ্ছা স্যার, তুইটা আমার পছন্দ হয় না গো। আমি কে দেখতে সুন্দর না, আমার সাথে কোনো প্রেম করতে চেষ্টা করে না। সুন্দরী মেগাল মুভি আছে, আপনাকে পাঁচশা কেন বলুন তো? আমি অনেক পাইনসা মানুষ, কিন্তু আপনার বাবা, আপনি অনেক উদ্ভট কাজ টাজ করবেন। দেখেন একটা কথা বলি, ছোট করে না, অত্যাচার করে কাজ হইতেছে না। এখন যে কাজের জন্য আমি আসি সেই কাজটা করেন। বই যাও কেন বেহার মতো এখানে এমন করে আছেন? হ্যাঁ, আপনি যদি কোন লজ্জা শরম থেকে থাকে, কালকে সকালে চলে যাবেন। আমার এই জায়গায় যে নিয়ে আসছে চলে যাবে, কালকে সকালে কেন, প্রয়োজন আজকে রাতে চলে যাবো। যাবো কেউ এটা লেখে। শোনেন, একটা কথা বলি, ও এরকম বহুত আইছে আর গেছে। আমি ঋতু বলতেছি, আপনি টিকতে পারবেন না। কয়দিনের মধ্যে যদি আপনার বাড়ি ছাড়া না করছে দেখে, সময় ঠিক আছে? নির্লজ্জ বেহার মানে পুরুষ মানুষের লজ্জা শরম থাকতে হয় না, অন্যরা ঠিক করেন। মায় লেখাপড়া কেমন করতেছে? চাচা উনি অনেক মেধাবী, জায়গা মতো কাজে লাগাইতেছে, কাজে লাগাই তাহলে রেজাল্ট ভালো। মন বলতেছে এবার আমার মাইয়া পাশ করবই। আমি বাবাজি কি বললো, তোমার মেধা আছে। এর আগে তো কত লোক আইলো গেল, কেউ তো এরকম কথা বলে নাই। তো হইলে আমার জানাই। হ্যাঁ, আমি যাই। স্যার এইটা কি বলতেছিলেন? তোর স্যারের খবর কি রে? এটা না আমার কাছে একটা চ্যালেঞ্জ হয়ে খারাইছে, বুঝছো? এখন কেউ কিন্তু টিকতে পারে নাই। এই বলার অসুবিধা কি? এত ঘাউরা কেন? তাই বলিস আর তাই বলিস, ওর মধ্যে না একটা মায়া আছে, আমার কিন্তু ভালোই লাগে। এক কাম কর, তোর আব্বারে কইয়া বান্ধবী, এটা কিন্তু ভালো বলছে, সত্যি আমার আব্বারে বইলা আমাদের বাসায় ওরে নিয়ে আসবো। এই তোর কয়টা প্রেম করা লাগে রে? লাইলি আইস, এখনো সময় আছে, সব একটু ঠিক কর। শোন বান্ধবী, না করলি পড়াশোনা, না করলি একটা প্রেম, এই প্রেম ভালোবাসার দিক দিয়ে কিন্তু তোর থেকে আগায় আছে। জামাই হিসেবে 100-তে 100। বান্ধবী, বস করতে পারোস, তুই কিন্তু জিততা যাবে। তুই আছে আমার জ্বালায়, ওই ওর প্রেম কিস্সা কাহিনী শুরু করে দিস। প্রয়োজন হইলে শফিক ভাইরে দিয়া ঘুরা ঘুরা কইরা হসপিটালে পাঠাবি। যাইবো না, ওর ঘরে যাইবো। এই যে নেন আপনার খাবার, তাড়াতাড়ি খায় নেন। কষ্ট করে আসার কি দরকার ছিল? থাক, অনেক কষ্ট করছেন আপনার। আর আম্মার তো আপনার জন্য দরদ উতলায় উতলায় পড়তেছে। নিচে পোলা লেগে কত দরদ। কারণ আমার আব্বা আপনার একটা সুন্দর ঘর দিছে থাকার জন্য, আর যেটা কাজ আমার পড়ালেখা শিখান, তো পড়ালেখা কিছুই হইতেছে না।
লজ্জা এটুকু যদি থাকে চলে যাও। আপনার অন্ন নষ্ট করার কোনো মানে হয় না, বুঝছেন তো? এত নির্লজ্জ সেটা বুঝিনি। যাবেন না? না, আপনি আসলে একটা বেহায়া মানুষ, আসলে বেহায়া। আপনি একটা নির্লজ্জ মানুষ, আপনার লজ্জা শরম নাই জীবন। আরে একটা কথা কি জানেন তো, অন্ন, বস্ত্র, বাসস্থান এগুলো হলো মানুষের মৌলিক অধিকার। কিন্তু ওই অধিকার মানুষ কখনো ভাও পায় না, অনেক কষ্ট করতে হয়। পরে আমিও তো পরিশ্রম করতেছি। আমি ভাও খাইতেছি না, হালাল খাওয়া। আপনি নিজের অনেক বুজুর্গ ভাববেন না? একদিন মনে করি না ওর জন্য অনেক টাকা পয়সা হয়ে যাবো। ওই জায়গায় আমার মতো যত মানুষজন আছে, খাওয়ানোর সমস্যা, এগুলো আমি ফ্রিতে রাখুন, পড়ালেখা করুন। খালামারে বলবেন পান্তা আমার অনেক প্রিয়, কালকে থেকে পান্তা দিলে তরকারি দিতে হবে না। এই না পান্তা ভাত খান। কিন্তু আপনি এই সময় আমার ঘরে কেন আসছেন? আমি না কোনোভাবে এই সূত্রটা মিলাইতে পারতেছি না। আপনার তো দেখতেছি অনেক উন্নতি হয়েছে। আপনি একটু এখানে এসে বসুন। ও হ্যাঁ, ও হ্যাঁ, আর কি বসুন। স্যার ঠান্ডা করতেছি স্যার। স্যার আমার একটু জ্বরে ধরবেন। আমার ঘর থেকে বেরোন যান। আরে স্যার এমন করতেছেন কেন? আপনি রুম থেকে বাইরন করতেছি। একলা পায়া আরেকটু ভিন্ন হাতের মধ্যে কামড় দিয়ে তোড়ে ফেলাইছি। খুব খারাপ এই বাড়ির মায়ের গায়ে হাত এত সহজে ছাড়া দেবো না। কি রে, শরীর খারাপ নাকি মন খারাপ? একটা অন্যায় করে ফেলছি রে। এই মানুষটারে না এতটা অপমান অপদস্থ করাটা খুব খারাপ একটা কাজ করে ফেলছি। তুই যা চাইছিলি তাই তো হইছে। আমি আসলে জিতে নাই, এখন মনে হইতেছে আমি আসলে হাইরে গেছি। কত মারলো সবাই মিলা, কত কিছু করলো, কত কষ্ট পাইলো। যে সে নির্দোষ, তার কোনো দোষ নেই, যে সেই কাজটা করে নাই, কিন্তু একবারের জন্য কিন্তু কয় নাই, বললো না যে আমার কোনো দোষ নাই। আমি আসলে আসলে অনেক খারাপ একটা কাজ করে আপনারা হারাই থেকে পরাজিত হয়ে গেছি, বুঝতে পারি নাই। আমার বোধ শক্তি, বিবেক, বিবেচনা সমাজ চাওয়া ছাড়া আমার আসলে বলার কিছু নাই। সমস্ত কিছু মিথ্যা। আপনি তো জানেন না, করা উচিত ছিল। আপনি জান সত্যটা করলেন না। তবে এই সমাজে কেউ সত্যের পক্ষে না। আমার বেলা এটাই ছিল। কি হয়েছিল আপনার মায়ের? আমি ছোটবেলায় আমি মারা করে আরেকছি। এক বুক সংগ্রাম নিয়ে আমার মা আমার মানুষ করতেছে। আমার মা মানুষের বাড়িতে রাখতো না। এই বাড়ির মালিকের নাম ছিল কালু মিয়া। থেকে কিনলে যেন কালু মেয়ের আমার কখনো ভালো লাগতো না। একদিন হঠাৎ আমার মায়ের জোর পূর্ব গ্রামের সবার সামনে কইলো আমার মায় নাকি 3 লোভে কালো মেয়ের বিয়ে করতে চাইছে। ক্ষমতার কারণে রায় চলে যায় কালো মেয়ে। তুমি অন্য কেউ না,
বিশ্বাস করেন এগুলা জানতাম তাহলে আমি এই কাজ কোনোদিন আসলে আমার বোঝারও কথা না বুঝা আমি কি করে ফেলাইছি আসলে আপনার এই ভাগানোটা ছিল আমার কাছে চ্যালেঞ্জের মতন আপনারা তাড়াইতে পারলে আমি বাঁচি এত দূর গড়াইবো আমি না বুঝতে পারি নাই যেটি অনেক খারাপ লাগতেছে তোটা বলে দিলে নিজেকে নির্দোষ বললেই পারতাম আমি সত্যটা ভুলে তারপরে সবাই আপনার কথায় বিশ্বাস করতাম, কারণ আমি তো অসহায়, কোনো আছে ক্ষমতা। আমার কাছে যদি কালো মিয়ার মতো কিন্তু কইলেও বা কি হইতো কর নাহানির দায়ে আপনি নিজেও হয়তো আমার মার মতো আত্মহত্যা করতেন। এর জন্য মনে হয়েছে না করে দাঁড়ান চলেন কই। আমার কারণেই তো আপনার সম্মান গেছে আপনার সম্মান ফেরত রাখতে এই তো আবার সম্পদ হয়তো ফেরত যায়, সম্মান একবার চলে গেলে আর কখনো ফেরত আসে না, তাতে বরং আপনি অসম্মানিত হবেন।